ওং নমঃ পরম ব্রহ্মণ্যে নমঃ। আজ আপনাদের ৮ চিরঞ্জীবীর কথা জানাবো। চিরঞ্জীবী শব্দকে ভাঙলে দুটি অংশ পাওয়া যায়, চির ও জীবী। চির মানে অনাদিকাল এবং জীবীর অর্থ যারা বাস করছেন। চিরঞ্জীবী শব্দটির অর্থ যারা অনেক দিন ধরে বেঁচে আছেন এবং থাকবেন। হলেন পুরাণ মতে চিরঞ্জীবীগণ পুরোপুরি অমর নন, এদের জীবনকাল এক কল্পকাল। সকল বন্ধুদের অনুরোধ করব অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ এই ভিডিওটিতে এমন কিছু কথা, এমন কিছু ঘটনা এবং এমন কিছু গল্প কাহিনী বলা হয়েছে যা অনেকেরই অজানা এবং এই অষ্ট চিরঞ্জীবী সম্বন্ধে অনেকেরই অজানা। এরা কেন চিরঞ্জীবী হলেন এবং কোথায় তারা থাকছেন এখন। বন্ধুরা সব কিছু আজকে জানাবো। দেখছেন আরও সন্ধানে, আমরা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বিকাশ সাথে সাহায্য করবেন এগিয়ে যেতে, কারণ আপনাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবই আমাকে এগিয়ে যেতে আরও ভালো ভিডিওতে সাহায্য করবে। সৃষ্টির দেবতা ব্রহ্মা জগৎ সৃষ্টি করেন। অনেক দিন পর্যন্ত জগতে দুর্কর্ষ অপকর্ষ সাধিত হয়, তারপর প্রলয় এসে সব ধ্বংস করে দেয়। তখন আবার নতুন করে সৃষ্টির কাছে হাত দেন ব্রহ্মা। মহাবিশ্বের একবার শুরু থেকে শেষ পর্যন্ত কালকে এক কল্পকাল ধরা হয়। হ্যাঁ বন্ধুরা, মহাবিশ্বের একবারে শুরু থেকে শেষ পর্যন্ত কালকে এক কল্পকাল ধরা হয়। পুরাণে যে ৮ চিরঞ্জীবীর কথা বলা হয়েছে, একমাত্র দৈত্যরাজ বলি ব্যতীত বাকিদের আয়ু এই কল্পকাল। জানিয়ে রাখি, অশ্বত্থামা, বলি, ব্যাস, হনুমান, বিভীষণ, কৃপা, পরশুরাম এই ৭ জন নিত্য চিরঞ্জীব। মার্কেন্ডীয় শিবের বরে চিরঞ্জীব হয়েছেন। এরা প্রত্যেকেই ১০০ বছরের অধিককাল বাঁচবেন এবং সর্বপ্রকার জরা ব্যাধি থেকে মুক্ত। অশ্বত্থামার জন্য অমরত্ব ছিল অভিশাপ। মহাভারতের একজন মহান যোদ্ধা অশ্বত্থামা। গুরু দ্রোণের পুত্র অশ্বত্থামা জন্মেছিলেন কপালে একটি মণি নিয়ে, যেটি ছিল তার পূর্বজন্মের পুণ্যের ফসল। অশ্বত্থামা দুর্যোধনের পরম বন্ধু ছিলেন। মহাভারতের যুদ্ধে তিনি তাই কৌরবদের হয়ে যুদ্ধে অবতীর্ণ হন। যুদ্ধে কৌরবরা পরাজিত ও নিহত হয়। দুর্যোধনের উরু ভঙ্গ হয়। ভীম গদা দিয়ে তার উরু ভেঙে দেন। পরাজিত দুর্যোধনের কাছে অশ্বত্থামা প্রতিজ্ঞা করেন পাণ্ডবদের শেষ বংশধরকেও যে কোনো প্রকারে মেরে ফেলবেন। পাণ্ডবদের পুত্রদের হত্যা করার পরে তিনি তৃতীয় পাণ্ডব অর্জুনের পুত্র অভিমন্যুর গর্ভবতী স্ত্রীর উত্তরার গর্ভের সন্তানকে হত্যা করতে তার গর্ভে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেন। এমন দুষ্কর্মের জন্য শ্রীকৃষ্ণ সুদর্শন চক্র দিয়ে তার কপালের মণি কেটে দেন এবং তাকে মহাপ্রলয়ের আগে পর্যন্ত নিকৃষ্ট জীবনের অভিশাপ দেন। চিরঞ্জীবীদের মধ্যে একমাত্র অশ্বত্থামাই অভিশাপগ্রস্ত হয়ে অমরত্ব লাভ করেছেন। এবার আসি দৈত্যরাজ বলি মহাপ্রলয়ের পরেও জীবিত থাকবেন। দৈত্যরাজ বলি দৈত্যরাজ হিরণ্যকশিপুর প্রপুত্র। হিরণ্যকশিপুর পুত্র বিষ্ণু ভক্ত প্রহ্লাদ এবং প্রহ্লাদের পুত্র বিরোচন, বিরোচনের পুত্র বলি। হিরণ্যকশিপকে বিষ্ণু নৃসিংহ অবতার নিয়ে বধ করেছিলেন তা আমরা জানি। হিরণ্যকশিপুর মৃত্যুর পরে তার পুত্র প্রহ্লাদকে সিংহাসনে বসিয়ে বিষ্ণু তাকে আশীর্বাদ করেন যে প্রহ্লাদের পরবর্তী ২৪ অধস্তন পুরুষকে বিষ্ণু রক্ষা করবেন। প্রহ্লাদের নাতি দৈত্যরাজ বলি রাজাসনে বসার পরে অশ্বমেধ যজ্ঞ করার সিদ্ধান্ত নেন। তখন নিয়ম ছিল, কোন রাজা সফলভাবে ১০০০ অশ্বমেধ যজ্ঞ সম্পন্ন করলে তিনি দেবতাদের রাজা ইন্দ্র পদে অধিষ্ঠিত হবেন। তাই কেউ অশ্বমেধ যজ্ঞের আয়োজন করলে যে কোনো প্রকারে ইন্দ্র তাতে বাধা দিতেন। বলিকে যজ্ঞ করা থেকে বিরত করতে বিষ্ণু আবার একটি অবতার ধারণ করেন। ব্রাহ্মণ বেশে বামন অবতারে তিনি বলির যজ্ঞে গিয়ে উপস্থিত হন। ব্রাহ্মণদের উপহার দেওয়ার পালা শুরু হলে ব্রাহ্মণ বলির কাছে ৩ পা রাখার মতো জমির আবদার করলেন, আর ধার্মিক বলি খুশি মনে তা দিতে রাজি হন। তারপর বামন বিশাল আকার ধারণ করে ১ পা স্বর্গে ১ পা পৃথিবীতে রেখে বলির কাছে ৩য় পা রাখার জায়গা চাই। তখন বলি নিজের মাথা পেতে দেন তার ৩য় পাটি রাখার জন্য। বলির একাগ্রতা ও ভক্তিতে বিষ্ণু সন্তুষ্ট হয়ে বলিকে পাতালের রাজত্ব দান করেন। পাতাল থেকে বছরে একদিন পৃথিবীতে এসে নিজের প্রজাদের অবস্থা সচক্ষে দেখার বড় তিনি দেন। সবশেষে বলিকে অমরত্ব দান করেন ভগবান বিষ্ণু এবং এই প্রকল্পের পরের কল্পে দেবতাদের রাজা ইন্দ্রপদে তাকে অধিষ্ঠিত করারও প্রতিশ্রুতি তিনি দেন। জানি রাখি, দক্ষিণ ভারতের কেরালায় বলির পৃথিবীতে আগমনের দিনটিতে ওনাম উৎসব পালন করা হয়। এবার জানাবো বেদব্যাসের অমরত্ব। মহর্ষি বেদব্যাসের পুরো নাম কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস। তিনি বেদকে ৪ ভাগে ভাগ করেছিলেন বলে নাম হয় বেদব্যাস। ইনি মহাভারত ও শ্রীমদ্ ভাগবত গীতার রচয়িতা। মহর্ষি পরাশর বেদব্যাসের পিতা এবং রামের কুলগুরু বশিষ্ঠ মুনির পিতামহ।
বেদব্যাসের মা সত্যবতী, যাকে হস্তিনাপুরের রাজা শান্তনু বিয়ে করেছিলেন। বেদব্যাস পুরো ভারত বংশ দিয়ে কাহিনী এবং কুরুক্ষেত্রের যুদ্ধের কাহিনী মহাভারতে বর্ণিত করেন। কথিত আছে তিনি গণেশকে দিয়ে মহাভারত লিখিয়েছিলেন। গণেশ সন্তুষ্ট হয়ে তাকে দীর্ঘায়ুর বর দেন। মহর্ষি ব্যাস বুদ্ধি ও জ্ঞানের প্রতীক। ভগবান বিষ্ণুও তাকে চিরঞ্জীবীর বর দিয়েছিলেন। যার কথা বলবো তিনি হলেন পবনপুত্র হনুমান। হনুমানকে বলা হয় শিবের অবতার। বানররাজ কেশরীর ঔরসী রানী অঞ্জনার গর্ভে হনুমান জন্মগ্রহণ করেছিলেন। হনুমানের জন্মে বায়ুদেবতার ভূমিকা থাকায় এবং বায়ুদেবতার বিশেষ আশীর্বাদ পুষ্ট হওয়ায় তাকে পবনপুত্র বলা হয়। হনুমান জগতে রাম ভক্ত হিসেবে বিখ্যাত। লঙ্কা থেকে সীতার খোঁজ নিয়ে আসা, লেজে আগুন নিয়ে পুড়িয়ে লঙ্কা জ্বালিয়ে দেওয়া, লক্ষণের জন্য জড়ুবুটি নিয়ে আসা, পাতালে রাবণের ভাই অহিরাবণের বন্দিত্ব থেকে রাম লক্ষণকে উদ্ধার করা ছাড়াও পুরাণ ও রামায়ণে হনুমানের অনেক ভূমিকার কথাই বর্ণিত রয়েছে। হনুমান হলেন বাল ব্রহ্মচারী, অর্থাৎ সংসার ধর্ম পালন করেননি তিনি। হনুমান তার চাঞ্চল্য গতির জন্য প্রসিদ্ধ। মহাভারতে একবার হনুমানের উপস্থিতি দেখা যায়। ভীমকে যুদ্ধকলা শেখানোর উদ্দেশ্যে তিনি হাজির হয়েছিলেন। ত্রেতা যুগে জন্মানো হনুমান একাগ্রভাবে রামভক্তির কারণে রাম ও সীতা কর্তৃক অমর হওয়ার বর প্রাপ্ত হন। যেখানেই রাম নাম করা হবে বা রাম ভক্তি প্রকটিত হবে, হনুমান সেখানে গিয়ে বাস করবেন। বিভীষণ রামের বরে অমরত্ব পেয়েছিলেন। বাংলা তথা আধুনিক ভারতীয় সাহিত্যে বিভীষণকে বিশ্বাসঘাতক বলেই উল্লেখ করা হয়, কিন্তু রামায়ণে বিভীষণকে একজন ধার্মিক রাজা হিসেবে উল্লেখ করা হয়েছে। বিভীষণ রাম শিবিরে যোগ না দিলে রাবণকে হারানো কিন্তু খুব কঠিন হতো রামের পক্ষে। রাবণকে বধ করার পরে শ্রীরাম বিভীষণকে লঙ্কার রাজা ঘোষিত করেন। রাজা হয়ে বিভীষণ লঙ্কার প্রজাদের মাঝে ধর্ম প্রচারে ব্রতী হন। অসুর প্রবৃত্তি থেকে সরিয়ে এনে ধর্মে মতি করেন লঙ্কার রাক্ষস। বিভীষণ সপরিবারে ধর্ম প্রচার করেছিলেন। পত্নী সরমা ও কন্যা ত্রিজাতকে সাথে নিয়ে তিনি লঙ্কার প্রজাদের প্রভুত্ব কল্যাণ সাধন করেছিলেন। বিভীষণের ধার্মিকতা ও সততায় প্রসন্ন হয়ে রাম লঙ্কা ত্যাগের পূর্বে তাকে অমরত্বের বর দান করেন। অমর হওয়ার পাশাপাশি তার কাঁধে কিছু দায়িত্বও প্রদান করেন। বিভীষণকে শ্রীরাম পৃথিবীতে অবস্থান করে সত্য, সুন্দর ও ধার্মিকতা পালন করতে তথা প্রচার করতে নির্দেশ দেন। কৃপাচার্য অমর হয়েছিলেন কৃষ্ণের বরে। মহাভারতে যে কয়জন মহান গুরুর কথা উল্লেখ করা হয়েছে তন্মধ্যে কৃপ অন্যতম। তিনি গুরু দ্রোণাচার্যের শালক ও অশ্বত্থামার মামা। কৃপ অর্থ তীরের ডগা। মহাভারতে কৃপের জন্মের ব্যাপারে বলা হয়েছে, কৃপ ও তার বোন কৃপির জন্ম হয়েছিল তীরের ডগা থেকে। পরিণত বয়সে কৃপির সাথে দ্রোণের বিয়ে দিয়ে কৃপ কুরুবংশের গুরুর দায়িত্ব নেন। ধার্মিক হওয়া সত্ত্বেও শুধু গুরুধর্ম পালনের জন্য কৃপাচার্য কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরবদের পক্ষাবলম্বন করেন। যুদ্ধ শেষে কৌরবপক্ষীয় যে তিনজন মহারথী বেঁচেছিলেন তাদের মধ্যে কৃপাচার্য হলেন একজন, বাকি দুজন হলেন কৃতবর্মা ও অশ্বত্থামা। কৃষ্ণ পরীক্ষিতকে বাঁচানোর পরে কৃপের হাতে তার বিদ্যা শিক্ষার ভার দেন। কৃপ পরীক্ষিতকে শিক্ষিতও করেন। দ্বারকার অন্ত হওয়ার পূর্বে শ্রীকৃষ্ণ কৃপাচার্যকে অমরত্বের আশীর্বাদ দিয়ে বলেন, শুধু দাপর যুগেই নয়, কলিযুগে আপনাকে গুরুধর্ম পালন করতে হবে। কল্কি অবতারকে সুশিক্ষায় শিক্ষিত করার দায়িত্ব হলো আপনার। এবার আসি পরশুরামের চিরঞ্জীবিতায়। পরশুরামকে বলা হয় বিষ্ণুর ষষ্ঠ অবতার। পরশুরাম রামকৃষ্ণ এই অবতারকে বলা হয় আবেশ অবতার। কুর্ম বা নৃসিংহের মতো অবতারগুলোতে বিষ্ণু সরাসরি কোনো প্রাণী বা সত্তার রূপ ধারণ করে অবতারিত হয়েছেন, কিন্তু আবেশ অবতারগুলোতে বিষ্ণু মানুষের দেহে পরমাত্মা হিসেবে আত্মপ্রকাশ করেছেন। পুরাণ অনুযায়ী মানুষ রূপে ভগবান অবতারিত হলে তাকে বলা হয় আবেশ অবতার। পরশুরাম ঋষি জন্মদগ্নির ঔরসে মা রেণুকার গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। তিনি জন্মগতভাবে ব্রাহ্মণ হলেও প্রবৃত্তিতে ছিলেন ক্ষত্রিয়, এজন্য তাকে বলা হয় ব্রাহ্মণ ক্ষত্রিয়। পরশুরামের শিবের কাছে শিক্ষালাভ করেন। শিব সন্তুষ্ট হয়ে তাকে একটি কুড়াল বা পরশু উপহার দিয়েছিলেন বলে তার নাম রাম থেকে পরশুরাম হয়। ক্ষত্রিয় রাজা কার্তবীর্যার্জুন অন্যায়ভাবে তার বাবা যমদগ্নিকে হত্যা করে তাদের গরু কামধেনুকে চুরি করে নিয়ে গেলে পরশুরাম কুটিরে এসে দেখেন তার মা বুক চাপড়ে আহাজারি করছেন। 21 বার বুক চাপড়ানোর জন্য পরশুরাম পৃথিবীকে 21 বার নিক্ষত্রিয় করেছিলেন। অন্যায়কারী ও আততায়ী ক্ষত্রিয়দের তিনি বধ করেন। তিনিও অমরত্ব লাভ করেছেন কলিযুগের শেষে কল্কিকে যুদ্ধকলায় পারদর্শী করার জন্য। পরশুরাম হবেন কল্কির প্রধান গুরু। বালক ঋষি মার্কেন্ডেয় অন্যান্য চিরঞ্জীবীগণের চেয়ে মার্কেন্ডীয় ঋষির গল্পটি একটু
আলাদা। মার্কেন্ডীয়র পিতার নাম মৃকাণ্ডু ও মাতার নাম মারুধমতি। মৃকাণ্ডুর সন্তান তাই মার্কেন্ডীয়। মার্কেন্ডীয় ছিলেন ভৃগু বংশজাত। তিনি একধারে শিব ও বিষ্ণুর পরম ভক্ত ছিলেন, যা সচরাচর দেখা যায় না পুরাণে। মৃকাণ্ডু ঋষিপত্নীকে নিয়ে পুত্র লাভের বাঞ্ছায় একবার শিবের তপস্যা শুরু করেন। শিব এসে তাদের দুটো বরের ভেতর একটি পছন্দ করতে বললেন। প্রথমটি হলো সন্তান হবে বিচক্ষণ ও মহাধার্মিক, কিন্তু আয়ু হবে একদম কম। দ্বিতীয়টি হলো সন্তান হবে স্থূলবুদ্ধি, তবে দীর্ঘায়ু। মৃকাণ্ড তার পত্নী প্রথমটিই বেছে নেন। যথাসময়ে তাদের সন্তান ভূমিষ্ঠ হয়। সন্তানের আয়ু হবে পূর্ব নির্ধারিত 16টি বছর। এটি জানার পরে মার্কেন্ডীয় শিবের তপস্যা শুরু করেন। বালক ঋষি তপস্যায় এতই লীন হতেন যে শিবলিঙ্গ জড়িয়ে ধরে জপ করতে করতে কখন যে ঘুমিয়ে পড়তেন। মার্কেন্ডীয়র মৃত্যুর সময় হলে যমদূতরা এসে তার সামনে হাজির হয়, কিন্তু তার তপের প্রভাবে যমদূতেরা তার ধারে কাছেও ঘেঁষতে পারে না। শেষে স্বয়ং যমরাজ মহিষে চড়ে সে স্থলে হাজির হন। তিনি তার ধর্মপাশ, যেটি কারো উপর পড়লে মৃত্যু অবধারিত, তা মার্কেন্ডীয়র উপর ফেলতে গিয়ে ভুলক্রমে শিবলিঙ্গ ফেলেন। আর ভগবান শিব এতে প্রচণ্ড ক্ষেপে যান। ভক্তকে রক্ষা করার জন্য স্বয়ং এসে হাজির হন। যমের দিকে ত্রিশূল উঁচিয়ে যম ভয়ে পেয়ে যান। মার্কেন্ডীয়কে দীর্ঘায়ুর বর দিয়ে তাড়াতাড়ি স্থান ত্যাগ করেন যমরাজ। মহাদেবও মার্কেন্ডীয়কে আশীর্বাদ করলেন। মার্কেন্ডীয় নামে একটি পুরাণই প্রচলিত আছে, মার্কেন্ডীয় পুরাণ নামে। তো 8 চিরঞ্জীবীর বিভিন্ন যুগে বিভিন্ন দেবতার বরে অমরত্ব লাভ করলেও একটি জায়গায় তারা এক, প্রত্যেকেই কল্কি অবতারের সাথে সংযুক্ত। পুরাণ বলছে কি? পুরাণ বলছে এরা সবাই কল্কিকে শিক্ষিত, সংগঠিত ও শক্তিমান করতে ভূমিকা পালন করবেন। মহাপ্রলয়ের সাথে অমৃত পানকারী দেবতাদের যেমন অন্ত হবে, তেমনি তারাও প্রাণত্যাগ করবেন। আর এই মহাপ্রলয়ে সব প্রাণ ধ্বংস হলেও বেঁচে থাকবেন শুধু 3 জন, যাদের পুরাণে বলা হয় ত্রিমূর্তি।